রনি ম্যাথ জোনে আপনাদের স্বাগতম। আজকে আমরা দেখব এই ৪৫তম বিসিএস প্রিলিমিনারি যে কোশ্চেনগুলো আছে, এই অনুপাতের কোশ্চেনগুলো সব জায়গাতেই আসে। আপনাদেরকে আজকে আমি অনুপাতটা দেখাবো, ৩টা অনুপাত। এই অনুপাতগুলো একটু সুন্দর করে যদি বুঝে বুঝে এই ক্লাসটা করতে পারেন, বুঝতে পারেন, আশা করি এই অনুপাত নিয়ে আর কোনো সমস্যা হবে। এটা সকল পরীক্ষাতেই আসে, যে কোনো বাংলাদেশের জব পরীক্ষাগুলোর জন্যই এই অনুপাতের অঙ্কগুলো আসে। তো চলেন আমরা আজকে দেখবো। আমি এই অনুপাতটা আজকে এত সুন্দর করে বুঝিয়ে দেবো আপনাদের, আশা করি এটা নিয়ে আর কোনো সমস্যা কখনোই হবে না। তো শুরু করা যাক। তো এখানে দেখেন আমাদের এই কোশ্চেনটাতে এক্স এর সাথে অনুপাতটা কার দেয়া আছে, ওয়াই এর। সেটা কত দেয়া আছে আমার, 2:3 থাকুক। আবার আরেকটা দেয়া আছে ওয়াই এর সাথে জেড এর অনুপাত। ওয়াই অনুপাত কত দেয়া আছে, ওয়াই ইস টু জেড, সেই ভ্যালুটা দেয়া আছে 5 ইস টু কত, 7। এখন এখানে দেখেন আমাদেরকে বলছে এক্স ওয়াই জেড তিনটা যখন একসাথে নেব তখন কি হবে। এখানে এক্স এর সাথে ওয়াই যখন নিচ্ছে তখন 2, 3, যখন ওয়াই এর সাথে জেড নিচ্ছে 5, 7। তো এই যে এখানে ওয়াই আছে, যেটা কমন থাকবে, দুই জায়গাতে কি থাকবে, কমন থাকবে। আমার এখানে সেটা কমন ফর্মটা নিতে হবে। কত নিতে হবে, কমন। তো কমনটা আবার কত হবে সেটা বলি। এই যে ওয়াইটা হচ্ছে কমন, এখানে কমন কোনটা হচ্ছে, কমনটা হচ্ছে ওয়াই। তো ওয়াইটা যদি কমন হয় তাহলে এই দুটাতে ওয়াই এর ভ্যালু কি হবে এটা একটু বলি। কমন হচ্ছে ওয়াই। এই ওয়াই এর যে লসাগু করব, এখানে ওয়াই কত, 3, এখানে ওয়াই কত, 5। এই 3 আর 5 এর লসাগু কত হবে, 15। তাহলে আমার এখানে কিন্তু ওয়াইটা হবে 15। কত হবে, 15। এখন যদি আমি এটাকে 15 করতে চাই তাহলে কি করতে হবে, গুণন 5। তাহলে 3 5 কত, 15। এটাকে যদি 15 করতে চাই তখন কি হবে, গুণন 3, 3 5 15। তার মানে যখন আমি এই দুটা ওয়াই একসাথে করব তখন আমি দেখব যে আমার এখানে এবং এখানে দুই জায়গাতে ওয়াই কত হতে হবে, 15 হতে হবে। 3 আর 5 এর লসাগু কত, 15। তাহলে 15 যদি হয়, এই 3 কে যদি 15 করি তাহলে কি দিয়ে গুণ করতে হবে, 5 দিয়ে। 5 দিয়ে গুণ করলে কত, 15। এখন যখন এটাকে 5 দিয়ে গুণ করে কত হবে, 15। একইভাবে এটাকে যখন 5 দিয়ে গুণ করবো কত হবে, 15। এটাকে তখন আমাকে 5 দিয়ে এটাকেও গুণ করতে হবে, 2 কে। কত হবে এটা, 10। 15 10। একইভাবে এটাকে যখন 3 দিয়ে গুণ করবো আমি, কত হবে এটা, 3 5 15। এই 3 দিয়ে আবার এই 7কেও গুণ করতে হবে, সেটা কত হবে, 3 7 21। তাহলে এখন দেখেন যে আমার এখানে এক্স 10, ওয়াই কত হলো 15, এখানে ওয়াই কত, 15। এই ওয়াই কে 15 করার জন্য আমার এই জেডটা কত হলো 21। এখানে ওয়াইটাকে 15 করার জন্য আমার এক্সটা কত হলো, 10। তাহলে আমার রেশিওটা হবে এক্স ওয়াই জেড সমান কত হবে, 10 15, এখানে 15 ওয়াই এর জন্য আর 21 হচ্ছে জেড এর জন্য। তাহলে আমার আনসারটা হবে 10 15 21। এটা হবে আমার আনসার। আমি এই জায়গাটা খুব সুন্দর করে আরেকবার বলি। যখন আমার দুইটা জায়গাতেই একটা সেম থাকবে, ওয়াই ওয়াই, তখন আমাকে কিন্তু ওয়াই এর রেশিওটা দুইটা রেশিওতে, এই যে এক্স ওয়াই আর এই ওয়াই জেড, এই দুই জায়গাতে ওয়াই এর ভ্যালুটাকে সেম রাখা লাগবে। এখন আমি সেটা, সেই ভ্যালুটা কত হবে, সেটা হবে এই ওয়াই আর এই ওয়াই কত, 3 আর 5। এই 3 আর 5 এর লসাগুটা হবে 3 আর 5। এদের লসাগু যেটা হবে সেটা হবে কিন্তু আমার কমন রেশিও কার জন্য, ওয়াই এর জন্য। সেটা কত হচ্ছে, 15। তাই এখন এই 3কে যদি আমি 15 করতে চাই, 5 দিয়ে গুণ করতে হবে, 3 5 কত, 15। তখন এই 5 দিয়ে আমাকে এটাকেও গুণ করতে হবে অনুপাতের ক্ষেত্রে। তাহলে 5 দুগুণে কত, 10। একইভাবে এখানে এখন আপনাদের আরেকটা খুব গুরুত্বপূর্ণ কথা বলি, যে এটা প্রিলিমিনারির জন্য শর্টকাটে এটা 5 সেকেন্ডে করার নিয়মটা বলে দেই। কি রকম, আমি দেখতেছি এক্স আর ওয়াই কত, 2 3, ওয়াই আর জেড কত, 5 7, এখানে ওয়াই কত, 3, এখানে এখানে ওয়াই কত, 5, এখানে ওয়াই কত, 3। 3 আর 5 এর লসাগু কত, 15। এই 15 হবে ওয়াই এর ভ্যালু। এখানে মাঝখানে কি ওয়াই আছে না, তাহলে এখানে ওয়াই এর ভ্যালু দেখেন 15 কিন্তু এক জায়গাতেই আছে। কোনটাতে 15 আছে, শুধু এইটাতে 15 আছে। তার মানে আমার উত্তরটা এটা হবে, আর অন্যগুলো আমার দেখারও কোনো দরকার নেই। তাহলে যখনই অনুপাত চাবে তখনই কমন যে অনুপাতটা হবে সেটা হবে কিন্তু আমার আনসারটা। আমি এটা একটু শর্টকাট করে আরেকবার দেখাই দেই। এখন এটা ডিটেলস আমি করিয়ে দিলাম। এখন যেটা করবো একদম শর্টকাট, কি করব আমি, এক্স ওয়াই, এখানে ওয়াই কত, ওয়াই কত, 3, এখানে ওয়াই কত আছে, 5। তাহলে এই দুটাতেই কমন, এখানে ওয়াই হচ্ছে 3 রেশিও, এখানে ওয়াই রেশিও হচ্ছে 5। আমার এখানে তিনটে একসাথে যখন চাবে তখন এই ওয়াই আর এই ওয়াই, এই দুটো কত, 3,
আর এখানে ওয়াই এর রেশিওটা কত দেয়া আছে 5। 3 আর 5 এর লসাগু যেটা হবে সেটাই হবে আমার ওয়াই এর রেশিও। আর যদি এটা কমন থাকতো তাহলে কিন্তু আমি ওইভাবে যেটা ডিটেলসের শুরুতে দেখিয়ে সেটা করবো। তাহলে এখানে আমি ওয়াই এর লসাগু কত হবে 3 আর 5, 3 5 এর লসাগু কত হবে 15। এটা হচ্ছে আমার আনসার। এখানে দেখেন ওয়াই এর জন্য কিন্তু মাঝখানে একটাতেই শুধু 15 আছে, তার মানে আমার এটা হবে আনসার। শেষ। আমি কিন্তু আর অন্যগুলোতে দেখার কোনো দরকার নেই। মানে 5 সেকেন্ডে এখানে y3 y5, 3 আর 5 এর লসাগু 15, এখানে y হচ্ছে মাঝখানে ভ্যালু 15 একটাতে আছে, এটা আনসার। শেষ। এটা নিয়ে আমাকে আর ফার্দার কোনো কিছু করতে হবে না। কিন্তু শুরুতে যেটা দেখিয়ে দিলাম সেটা হচ্ছে আমার এখানে যদি 3টা 4টাও যদি থাকে সেই ক্ষেত্রগুলো আমি কমনগুলো কিন্তু সবসময়ের জন্য কি করে নেব, লসাগু বের করে নেব, নিয়ে লসাগু যে রেশিওটা হবে কমনের রেশিওটা হবে সেই লসাগুর ভ্যালুটা। তো আশা করি বোঝাতে পেরেছি। আজকের মতো এ পর্যন্তই। ধন্যবাদ।